গোটা বিশ্বকে চমকে দিয়ে কাতারের উপর এবার বোম্বিং করলো ইসরায়েল। কালকে যে খবর সামনে এসছে সেখানে বলা হচ্ছে অন্তত 10 থেকে 12টা জায়গায় ইসরায়েলের এয়ারফোর্স গেছে এবং সেখানে বোম্বিং করে আবার ঘরের ছেলে ঘরে ফিরে এসছে। এবং এটা কিন্তু পৃথিবীতে প্রথমবার, ইতিহাসে প্রথমবার যে কাতারের উপর এই ধরনের বোম্বিং করা হলো ইসরায়েলের পক্ষ থেকে। একাধিক দেশ একাধিক স্টেটমেন্ট দিয়েছে, কিন্তু সব থেকে বড় প্রশ্ন, ইসরায়েলের সঙ্গে যখন হামাসের দ্বন্দ্ব, তখন এই পুরো বিষয়টায় কাতার কিভাবে ঢুকে গেল। এবং কাতার কিন্তু অত্যন্ত স্ট্র্যাটেজিক একটি জায়গা, কারণ এই কাতার কিন্তু আমেরিকারও অত্যন্ত ক্লোজড। এই কাতারে কিন্তু আমেরিকার একটি মিলিটারি বেস আছে। এমনকি কাতার যে সকল অস্ত্র ব্যবহার করে তার 90% কিন্তু ইউরোপ এবং আমেরিকার। ফলে কাতারে ঢুকে ইসরায়েলের এয়ারফোর্সের এই ধরনের বোমাবর্ষণ নিঃসন্দেহে চমকপ্রদ, এবং আমার মনে হয় ইতিহাসে এই পুনরাবৃত্তি আর হওয়ার সম্ভাবনাও কম। কিন্তু ইসরায়েল কেন কাতারের উপর বোম্বিং করলো, তাদের টার্গেটটা কারা ছিল এবং তারা এই টার্গেটে কি সফল হলো, সবকিছু এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শেষ অবধি দেখবেন। অত্যন্ত জিওপলিটিক্যাল আপডেট, গুরুত্বপূর্ণ আপডেট, এবং আমার মনে হয় আপনাদের অনেক প্রশ্নের উত্তর আপনারা পাবেন। দেখুন, ইসরায়েল কেন কাতারের উপর বোম্বিং করলো, এই প্রশ্নের থেকে ইম্পর্টেন্ট হলো দুদিন আগের একটি ঘটনা, যেখানে জেরুজালেম অত্যন্ত পবিত্র একটি শহর, খ্রিস্টানদের রীতিমতো পবিত্রতার শহর। আপনারা জানেন জেরুজালেম আন্তর্জাতিক স্তরে সমাদৃত একটি জায়গা। সেখানে দুজন বন্দুকধারী মানুষ ঠিক দুদিন আগে 8ই সেপ্টেম্বর 2025-এ একটি বাস স্ট্যান্ডের কাছে গিয়ে নিরীহ ইহুদিদের উপর নির্বিচারে গুলি চালায় এবং সেই গুলিতে প্রাণ যায় 6 জন ইসরায়েলিদের। এবং নেতানিয়াহু পরিষ্কারভাবে বলেছিলেন এই যে গুলি চালানো হয়েছে তা কিন্তু হামাসের পক্ষ থেকে কোনো এক গানম্যান চালিয়েছে। অর্থাৎ হামাসকে তিনি তখনই বলেছিলেন, তোমরা যে কাজটি করলে এর কড়া জবাব এবার ইসরায়েল কিন্তু দেবে। কারণ জেরুজালেমের মতো শহরে গোলাগুলি কেউ চালিয়ে চলে যাবে এবং ইসরায়েল চুপ করে থাকবে, তা কিন্তু এর আগে কখনো হয়নি। দুদিন আগের সেই ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী একটি টুইট করেন এবং ভারতের প্রধানমন্ত্রী পরিষ্কার লেখেন এই ধরনের নিরীহ মানুষদের উপর গুলি চালানোর ঘটনায় তিনি আতঙ্কিত, এর কড়া নিন্দা করছেন, কড়া সমালোচনা করছেন এবং ইসরায়েলের পাশে তিনি আছেন। এবং এই পার্টিকুলার ঘটনার বিপক্ষে ভারত সরকার ছিল এবং ভারত সরকার ভবিষ্যতেও থাকবে। অর্থাৎ এই ধরনের ঘটনার পর ভারত কিন্তু ইসরায়েলের পাশে এসে দাঁড়ায়। শুধু ভারত নয়, একাধিক দেশ কিন্তু আশঙ্কা প্রকাশ করছিল ইসরায়েলে এই ধরনের হামাসের আক্রমণ, 6 জন ইহুদের মৃত্যু, এর পাল্টা কিন্তু ইসরায়েল কোনো না কোনোভাবে দেবে। এবার ইসরায়েল কালকে কি করে, ইসরায়েল কাতারের 10টি সরকারি অফিসের উপর এই ধরনের বোমা বর্ষণ করে। কারণ ইসরায়েলের মনে হয়েছে এই জেরুজালেমে যে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে সেই হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয়েছে কাতারে বসে, এবং কাতারে হামাসের টপ অফিসিয়ালরা লুকিয়ে আছে এবং তারা এই ধরনের পরিকল্পনা হামাসের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা কাতারের বিভিন্ন জায়গায় বসে করেছেন। এবং সেই টপ লিডারদের এবার টার্গেট করে বোমাবর্ষণ করা হয়। যেহেতু এরা কাতারে আছে, ফলে কাতারে ঢুকে তাদের উপরে কিন্তু বোম্বিং করে ইসরায়েল। দেখুন, এই বোম্বিং যে করা হয়েছে, একাধিক খবর সামনে আসছে, যেখানে সবচেয়ে ইম্পর্টেন্ট খবর হলো কাতারের সুপ্রিম লিডার, হামাসের সুপ্রিম লিডার কাতারে খালিল আল হায়া, তিনি নাকি মারা গেছেন, যে ইসরায়েলের মিডিয়া দাবি করছে। যদিও হামাসের পক্ষ থেকে বলা হয়েছে তিনি মারা না গেলেও তার ছেলে এবং বাকি অনেক সর্বোচ্চ নেতৃত্ব ইসরায়েলের এই বোমাবর্ষণের পর নাকি মৃত্যুর মুখে ঢলে পড়েছেন। এবং ইসরায়েল পরিষ্কার ঘোষণা করে দিয়েছে জেরুজালেম হত্যাকাণ্ডের প্রতিশোধ তারা কাতারে ঢুকে নিয়েছে। যারা এইভাবে ইসরায়েলে নিরীহ ইহুদিদের হত্যা করবে তাদেরকে ইসরায়েল কিন্তু ছেড়ে দেবে না। মানে একটা রাষ্ট্রের শক্তি আপনারা ভাবার চেষ্টা করুন। তারা ইসরায়েল থেকে প্রায় 2000 কিলোমিটার দূরে অবস্থিত একটি দেশে ঢুকে যাচ্ছে, এবং যে দেশে ঢুকছে সেই দেশ এই পুরো ঘটনাতেই নেই। কাতারের একটা আলাদা ইমেজ আছে। 1990 সাল থেকে যদি কাতারের ইতিহাস দেখেন, দেখবেন কাতার বরাবরই মধ্যস্থতাকারী হিসাবে কাজ করেছে। তালিবান আমেরিকার যখন গন্ডগোল, তখন কিন্তু দোহাতে দিনের পর দিন মিটিং হয়েছে। এমনকি তালিবানের সঙ্গে ভারতবর্ষের বর্তমানে যে সম্পর্ক ডেভেলপ হচ্ছে সেই মিটিংও নাকি কাতারে হতে চলেছে। ফলে কাতার কিন্তু নিজেদের ইমেজটাকে আন্তর্জাতিক স্তরে অন্য রকমের একটা করার চেষ্টা করেছে। কাতার বিশ্বকাপ ফুটবল অর্গানাইজ করেছে, দোহাতে বিশ্বকাপ ফুটবল হয়েছে।
আন্তর্জাতিক স্তরে সমাদৃত একটি দেশ, সবাই প্রশংসা করে কাতারের সোকল্ড কোনো নেগেটিভিটি নেই, অত্যন্ত উন্নত, অত্যন্ত ইকোনমিক্যাল স্ট্রেংথফুল একটি রাষ্ট্র। ফলে সেখানে ঢুকে ইসরায়েলের এয়ারফোর্স 10টি জায়গায় বোম্বিং করে চলে আসছে, তা কিন্তু নিঃসন্দেহে চমকে যাওয়ার মতো। দেখুন, এই পুরো বিষয়টায় আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট করেছে, কোনো দ্বিমত নেই। কারণ কাতার পেট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে, যা আমেরিকার তৈরি। পাশাপাশি এই আমেরিকার এয়ার বেস কাতারে কিন্তু আছে। এবং কালকে যে রিপোর্ট সামনে এসেছে সেখানে পরিষ্কার বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের গ্রিন সিগন্যালের পর কিন্তু ইসরায়েল এই ধরনের স্ট্রাইক করেছে। এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু হামাসকে পরিষ্কার হুঁশিয়ারিও দিয়েছিল এবং পরিষ্কার একটি টুইট করে বলেছিলেন যে ইসরায়েল আমার শর্ত মেনে নিয়েছে, এবার হামাসকেও আমার শর্ত মেনে নিতে হবে, না হলে কিন্তু পরিস্থিতি খুব খারাপ জায়গায় চলে যেতে পারে। আপনারা জানেন ইতিমধ্যেই এই সিজফায়ারকে কেন্দ্র করে আমেরিকা একটি প্ল্যান করেছে। সেখানে প্রথমেই বলা হয়েছে এই মুহূর্তে হামাসকে অবিলম্বে 48 জন ইসরায়েলি পণবন্দীদের ছাড়তে হবে। পাশাপাশি ইসরায়েল কি করবে, যে সকল প্যালেস্তাইনদের জেলে আটকে রেখেছে তাদেরকে ছাড়বে এবং অবিলম্বে গাজার উপর আক্রমণ করা বন্ধ হবে। এই আক্রমণ বন্ধ করার পর দুই রাষ্ট্র নিজেদের মধ্যে নেগোসিয়েশনে আসবে এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল নেগোসিয়েশনে আসবে, তারা কনক্লুশনে আসবে এবং যতক্ষণ না অবধি এই কনক্লুশনে আসছে একে অপরের বিপক্ষে কোনো হামলা করবে না। ডোনাল্ড ট্রাম্পের এই যে সিজফায়ার এগ্রিমেন্ট, তাতে কিন্তু হামাস এখনো অবধি কোনো রকম সবুজ সংকেত দেয়নি। উল্টে তারা 8ই সেপ্টেম্বর জেরুজালেমে নিরীহ 6 জন ইহুদির উপর গুলি চালিয়ে পুরো পরিস্থিতিটাকে জটিল করে দেয়। দেখুন, কাতার কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার জন্য কিছুদিন আগেও একটি ফ্লাইং প্যালেস উপহার দিয়েছিল, যার মূল্য $400 মিলিয়ন। এবং কাতার কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে বিভিন্নভাবে খুশি করার চেষ্টা বিভিন্ন সময় করেছে এবং ডোনাল্ড ট্রাম্পও কাতারের সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক রেখেছে। কারণ আপনারা জানেন ইরানের সঙ্গে যখন ইসরায়েলের ঝুটঝামেলাটা হলো, কাতারে গিয়েই কিন্তু পুরো বিষয়টা শেষ হয়েছে। ফলে ডোনাল্ড ট্রাম্পকে যে যতই পয়সা দিয়ে দিক, যে যতই খুশি করার জন্য যা ইচ্ছা করে নিক, আজকে ডোনাল্ড ট্রাম্প কিন্তু বুঝিয়ে দিয়েছেন অন্তত তিনি পৃথিবীতে একটি রাষ্ট্রের জন্যই শেষ অবধি লড়বেন, তা হলো ইসরায়েল। বাকি কোনো দেশের প্রতি তার কোনো টান নেই, কোনো লেনাদেনা, কোনো সম্পর্ক নেই। কাতারের যদি আপনি এয়ারফোর্সটি দেখেন তাহলে দেখবেন এই মুহূর্তে কাতার কিন্তু রাফায়েল ব্যবহার করে 36টি, পাশাপাশি 15EX ফাইটার জেট ব্যবহার করে 37টি। এটা কিন্তু F-15AX মানে F-16 এর কাছাকাছি, দুটো আলাদা কোম্পানি বানিয়েছে আপনারা জানেন। ফলে অত্যন্ত শক্তিশালী ফাইটার জেট, পাশাপাশি 24 ইউরো ফাইটার টাইফুন ব্যবহার করে কাতার। অর্থাৎ 30 লাখের জনসংখ্যার একটা রাষ্ট্র আজকে মিলিটারি শক্তিতেও কিন্তু এই পৃথিবীতে অন্যতম সেরা জায়গায় পৌঁছে গেছে। এবং সেই রাষ্ট্রে ঢুকে ইসরায়েল কিন্তু হামাসের অফিসিয়ালদের টার্গেট করে বোম্বিং করলো, যেখানে হামাসের টপ কিছু লিডারও কিন্তু মারা গেলেন, যা নিঃসন্দেহে কিন্তু এই আলোচনাটায় অন্য মোড় কিন্তু নিয়ে আসছে। অর্থাৎ ইসরায়েল যা পারে পৃথিবীর অন্য অনেক দেশই কিন্তু পারে না, এবং ইসরায়েল যা করে দেখায় তা কিন্তু করার ক্ষমতা স্বপ্নতেও অনেক দেশই ভাবে না। তবে ইসরায়েল যেটা করছে সেটা কিন্তু আন্তর্জাতিক স্তরে বহু দেশকেই তারা চটিয়ে ফেলছে, সেটাও কিন্তু ডিপ্লোম্যাটিক জায়গা থেকে একটা ভাবার বিষয়। কারণ ফ্রান্স ইতিমধ্যে ইসরায়েলের এই হানার নিন্দা করেছে, ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রো টুইট করেছেন। সৌদি কাতারের পাশে আছে, ইরান কাতারের পাশে আছে, পাশাপাশি মিডল ইস্টের একাধিক দেশ কাতারকে সমর্থন করেছে এবং ইসরায়েলের এই ধরনের বোম্বিং এর কড়া সমালোচনা হচ্ছে। ফলে সব মিলিয়ে ইরানের সাপোর্ট এই মুহূর্তে কাতারেরও প্রয়োজন। কারণ আবার এখানে একটা ডিপ্লোম্যাটিক টুইস্ট আছে, এটা বলা খুব ইম্পর্টেন্ট। দেখুন, এই ইরানের সঙ্গে কাতারের সম্পর্ক ভালো, কাতারে আমেরিকার এয়ারবেস আছে, ফলে কাতার আমেরিকা ছাড়া কিছু চলতে পারবে না, আমেরিকাকে পাশ কাটিয়ে কিছু করতে পারবে না। এই সিনের মধ্যে ইরান এখন কাতারের সঙ্গে সম্পর্ক ডেভেলপ করতে চাইছে এবং আমেরিকার বিপক্ষে মিডিল ইস্টে শক্তিশালী জোট তৈরি করতে চাইছে, যেই জোটে সৌদিও নাকি ঢুকে পড়তে চায়। অর্থাৎ ইসরায়েলের এই বোম্বিং কিন্তু নতুন অনেক সমীকরণও মধ্যপ্রাচ্যে তৈরি করছে, যা ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট। আপডেট আরও আসবে, আপডেটেড ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। তবে আপাতত কমেন্টে আপনারা জানাবেন ইসরায়েলের এই ধরনের আক্রমণ, প্রতিশোধ নেওয়ার যে চেষ্টা এবং প্রতিশোধ নিয়ে দেখিয়ে দেওয়ার যে দম, সেটাকে আপনারা কিভাবে দেখছেন। ধন্যবাদ।